হ্যালো স্টুডেন্ট, এস ম্যাথমেটিক্স ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি ক্লাস 10-এর কোষে দেখি 6.1 এর 12 দাগ থেকে শুরু করব। এর আগের ভিডিওতে 1 থেকে 11 পর্যন্ত আলোচনা করেছি। আজ 12 দাগ থেকে শুরু করছি। 12 দাগে কী আছে? বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি। এখানে বলেছি দেখো কিছু টাকা, তাই তো? তাহলে ধরি আসল সমান x টাকা ধরছি আমরা। ন পার্সেন্ট হারে 2 বছরের সরল সুদ সমান সরল সুদ আসুন আমরা কি জানি, PRT/100 জানি তো। এখানে পি বলতে কি, আমরা পি বলতে এখানে এক্স, এটা আসল ধরেছি আমরা। এক্স গুণিত আর বলতে 9% আছে এবং 2 বছর বাই 100 সমান 9×18 এক্স বাই 100। একটু ছোটো করে নিই, 2 দিয়ে কাটিয়ে আমরা 9×18 আর 50×100। আবার 9% হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান সমূল চক্রবৃদ্ধি সূত্র কি? P×1 + R/100। P মানে এক্স, 1 + R মানে এখানে 9/100, পাওয়ারটা কত হবে এখানে 2 বছর আছে, সমান এক্স গুণিত 100 আর 1 গুণ করলে 101, 100 থাকে আর 9 যোগ করলে 109 পাওয়ার 2 টাকা সমান এক্স গুণিত 109, এটা দুবার 109/100 গুণিত 109/100, যে পাওয়ার 2 ছিল এই জন্য দুবার আমরা 109টাকে লিখেছি বা 100টাকে, সমান 109 আর 109 যদি আমরা গুণ করি দেখি কত হয়। 11,881 এক্স বাই 100 গুণ করলে আছে 10,000। অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, আগেরটা ছিল কি সমূল চক্রবৃদ্ধি, এটা আছে চক্রবৃদ্ধি সুদ বের করছি আমরা, সমান চক্রবৃদ্ধি সুদ বের করতে কী করতে হয়? সমূল চক্রবৃদ্ধিটা থেকে আসলটা বিয়োগ করতে হয় আমাদের। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত পেয়েছি? 11,881 এক্স বাই 10,000 মাইনাস এক্স, মানে আমরা তো আসল তো এক্স ধরেছি তো, এত টাকা সমান, দেখো এক্সের নিচে কিছু কত আছে? 1 আছে আর নিচে 1000, তাহলে 1000 রেখে লসা করলে 1000ই হয়, 10,000ই হয়। 10,000 দিয়ে 10,000কে যদি আমরা ভাগ করি, ভাগফল 1 দিয়ে উপরটা গুণ করলে ওই যা আছে তাই, 11,881 এক্স মাইনাস, তাহলে এক্সের নিচে 1 আছে, 1 দিয়ে 10,000কে ভাগ করলে ভাগফল 10,000ই হয়। 10,000 দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি গুণফল হয় 10,000 এক্স, সমান 11,881 এক্স থেকে আমরা যদি বিয়োগ করি 10,000 এক্স, তাহলে 1,881 এক্স বাই 10,000 শর্তানুসারে 1,881 এক্স বাই 10,000
মাইনাস 9x বাই 50 সমান 129.60 টাকা, তাই তো? বা 50 আর 10,000 লসাগু করলে হয় আমাদের 10,000ই হয়। 10,000 দিয়ে 10,000কে ভাগ করলে ভাগফল 1 হয়। 1 দিয়ে উপরটা গুণ করলে যা আছে তাই, মানে 1881 বাই 50 দিয়ে 1 যদি আমরা ভাগ করি, ভাগফল হয় আমাদের 200। 9 দুগুণে 18 মানে 1800 এক্স, বা 1881 থেকে 1800 বাদ দিলে 81 থাকে। 81 এক্স বাই 10,000, এখানে সমান দিয়ে লিখে দেবো এটা। হ্যাঁ, 129.60, এটাও 129.60 টাকা। বা যদি আমরা আড়াআড়ি গুণ করি, দেখো এখানে 81 এক্স সমান 129.60 গুণিত 10,000 দিয়ে চলে যাবে, কারণ এর নিচে এটা নিচে চলে যায়। বা এক্স সমান হবে 129.60 গুণিত 10,000 বাই 81টা নিচে চলে আসবে। অতএব এক্স সমান হবে 81 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, না প্রথমে কাজ করে 129.60 টাকা আমরা 10,000 দিয়ে গুণ করো, তো গুণ করে দেখলে হয় আমাদের 12,96,000 বা 81। তাহলে 81 দিয়ে একে ভাগ করলে হয় 16,000। কেমন? তেরোটাকে যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হিসাব করে লিখি। এটাও কিন্তু কিছু টাকার বলছি। দেখো, ধরি আসল সমান x টাকা, 10% হারে 3 বছরের সুদ, সরল সুদ, তাই না, সমান সরল সুদের সূত্র আমরা তো জানি PRT বাই 100। এখানে P বলতে x মানে এটা আসল ধরেছি, আর হচ্ছে 10% আর 3 বছর বাই 100 টাকা সমান 3 × 30 x বাই 100। একটা শূন্য করে দাও, 3x বাই 10 টাকা, তাই না? আবার 10% হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান সমূল চক্রবৃদ্ধি সূত্রতে আমরা জানি P × 1 + r বাই 100। P বলতে x এখানে ইন্টু 1 + r মানে 10, নিচে 100, পাওয়ার হচ্ছে 3, তাই না, মানে 3 বছর। x গুণিত 100কে 1 দিয়ে গুণ করলে 100ই হয়, কিন্তু না, একটু কেটে দিই, ছোটো করি আমরা। তাহলে একটা শূন্য করে দিলাম, 10কে 10 আর কে 11, 11 বাই 10, এটা হচ্ছে 3 সমান x গুণিত 11 বাই 10 গুণিত 11 বাই 10, 3 বার হবে, এটা 11 বাই 10 সমান
আমরা যদি এটা গুণ করি 10 10 10 তিনটা 10-এ কত হয় আমাদের 1000, আর 3টা করে গুণ করলে হয় 1331 টাকা। অতএব 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা আসলটা বাদ দিলে আমরা চক্রবৃদ্ধি সুদটা পাবো। সমূল চক্রবৃদ্ধি ছিল 3131 বাই 1000 মাইনাস এক্স টাকা সমান, এদের লসাগু করলে এতই থাকে এক্স মাইনাস 1000x। 331 বিয়োগ করে দেখো এক্স বাই 1000, শর্তানুসারে। (331x বাই 1000 মাইনাস কত ছিল উপরে, এটা ছিল আমরা 3x বাই 10 সমান 930 সমান, যদি আমরা লসাগু করি 1000ই হয়, 1000 আর 200 লসাগু হলো 1000, 1000 দিয়ে 1000কে ভাগ করলে ভাগফল 1, 1 দিয়ে যদি গুণ করি তাহলে 331 হবে এক্স মাইনাস 10 দিয়ে 1000কে ভাগ করলে ভাগফল 100, 100 দিয়ে 3কে গুণ করলে হয় 300 এক্স সমান 930। তাহলে আমরা এটা বিয়োগ করলে হয় 31x বাই 1000 সমান 930, না এগুলো বা লেখো, এগুলো বা, এগুলো সমান একটা আছে যেহেতু মাঝে, এটা বা লিখতে হয়। বা 31x সমান 930 গুণিত 1000 বা x সমান 930 গুণিত 1000 বাই 31, অতএব x সমান 31 দিয়ে যদি ভাগ করে আমরা 930কে, তাহলে ভাগফল হয় আমাদের এই 1000 গুণিত আমরা যদি 30 করি তাও হয়, আঙুলের সরাসরি লিখে দিই আমরা, এটা যদি না লিখি আমরা এটা কেটে দিলাম আমরা, অতএব x সমান করব 31 দিয়ে একে কাটলে হয় আমাদের 30, তাই না, আর 30 আর 1000 গুণ করলে হয় 30,000 তো টাকা। চতুর্থী যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। ধরি আসল 6000 টাকা আছে তো, আর দেখো এখানে দুটো আছে, প্রথম আছে 7% এবং দ্বিতীয় বছর আছে 8%, তাহলে R1 সমান আমরা 7% করি এবং আরেকটা R2 সমান 8%। এই যে প্রথম বছর 7% ছিল আর দ্বিতীয় বছর বলেছে 8%, তা 2 বছরের সরল সুদ সমূল চক্রবৃদ্ধি, তারপর সমূল চক্রবৃদ্ধি এটা সমান সমূল চক্রবৃদ্ধি সূত্র আমরা জানি P × 1 + R/,
100, তাহলে পি মানে কত এখানে 6000 ইন্টু 1 প্লাস আর মানে আছে প্রথম আছে 7/100 গুণিত আবার 1 প্লাস আর মানে 8/100 সমান 6000 গুণিত থাকবে আমরা 100 আর একে গুণ করলে 100ই হয়, আর 7 যোগ করলে 107/100 গুণিত 108/100 সমান, ধরুন যদি কাটি আমরা একটুকু শূন্য করে দেখো কাটো, 2 দিয়ে কাটলে 3 দুগুণে হয় 6 আর 5 দুগুণ হয় 10, তাহলে উপর কি আছে 3 গুণ 107 গুণ আবার 108 বাই এখানে নিচে আছে 5 সমান, এই 3 107 আর এবং 108 গুণ করলে হয় 34,668 বাই হচ্ছে 5, 34,668কে 5 দিয়ে ভাগ করো, ভাগ করলে হয় 6,993.60। অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান, আমরা কি জানি সমূল চক্রবৃদ্ধি পেয়েছি আমরা 6,993.60 টাকা মাইনাস আসলটাকে বাদ দেবো, আসলটা বাদ কত, আসল কত ছিল 6,000 টাকা, তাহলে আমরা পাবো চক্রবৃদ্ধি সুদ সমান বিয়োগফল হয় 993.60 টাকা। এটা হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। 15টি কী হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয়, তবে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। এটা অবশ্যই 14 দাগের অঙ্কটার মতোই, একই অঙ্ক এটা। দেখো ধরি আসল পি লিখে দিই, পি মানে সমান হচ্ছে আমরা 5,000 টাকা। এটাও তাহলে আমরা আবার R1 R2 করতে হবে, মানে সুদের হার দুটো আছে তো, তাহলে প্রথমটা আমরা যদি R1 করি, R1 কত ছিল 5%, এবং দ্বিতীয় বছর কত ছিল R2 করবে এটাকে 6%। অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান, আমরা জানি সূত্র পি ইন্টু 1 প্লাস R/100, পি মানে এখানে আমরা 5,000 টাকা ইন্টু 1 প্লাস আর মানে কত, প্রথম হচ্ছে 5%, 5/100 গুণিত আবার করবো কি 1 প্লাস আর মানে এখানে 6%/100 সমান 5,000 100 আর একে গুণ করলে 100ই হয়, আর 5 যোগ করলে 105 গুণিত 105/100 গুণিত এটা হবে তাহলে আমাদের 106/100 কেটে দিলাম। দেখো 0 0 কাটছি আমরা, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 দুগুণে 10, 2 দিয়ে আমরা 106কে কাটি তাহলে আমাদের হয়ে যায় 53। তো 53 আর 105 যদি আমরা গুণ করি তাহলে আমাদের গুণফল হয় দেখো 5,565। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান 5,565, এটা হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি, তো
এখান থেকে 5,000 যদি বাদ দিই আসলটা, তাহলে আমরা পাবো চক্রবৃদ্ধি সুদ সমান 565 টাকা। তারপর এটা কী হচ্ছে দেখো, যে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। তো 1 বছরের সরল সুদ কত ছিল আমাদের? 50 টাকা, তাই না? তো 2 বছরের সরল সুদ কত হবে তাহলে আমাদের? 50 গুণিত 2 সমান 100 টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে দেখো, চক্রবৃদ্ধি সুদ ছিল কত ছিল? 102 মাইনাস সরল সুদ ছিল 100, এত টাকা, তাই না? সমান হবে কত? 2 টাকা। তো এইখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এখানে লিখতে পারি যে 50 টাকার 1 বছরের সুদ কত লিখব না? 2 টাকা। তাহলে 1 টাকার 1 বছর সুদ কী হবে আমাদের? কম হবে, তা 2/50। তো আমরা যদি এখন করি 100 টাকা, যদি করি 100 টাকার 1 বছরের সুদ, তাহলে 100 গুণিত 2/50, 50 দিয়ে 100কে ভাগ করে কত হয়? 50 দুগুণে 100, তাই না? 2 আর 2 গুণ করলে হয় 4 টাকা। অতএব বার্ষিক সুদের হার 4%। তাহলে উপরে 4টা টাকাটা না লিখলেও লেখা দরকার নেই। সুদ সমান আমরা কত পেয়েছি? 50 টাকা, আর সময় হচ্ছে কত? 1 বছর, আর সুদের হার মানে বার্ষিক সুদের হার ছিল আমরা 4%। অতএব সরল সুদ লিখলে আই সমান আমরা জানি PRT/100, তাই না? PRT/100। না, এখানে আয়ের নিচে আমরা লিখে দিই, সুদটা লিখে দিই। সুদ কত ছিল? আমরা সুদ পেয়েছি আমরা 50 টাকা, তো সমান 50 টাকা, হ্যাঁ, সমান আমরা পি সমান কত ছিল? পি তো নেই, আর হচ্ছে আমরা কত জানি? 4%, আর সময় হচ্ছে 1 বছর বাই 100, বা 50 সমান 4p/100, বা আমরা 4pটা এদিকে রাখি যদি আমরা, তাহলে আমরা কি 100 আর 50 কী হবে? গুণ হবে, 100 গুণ 50, বা পি যদি রাখি এখানে আমরা, তাহলে 100 গুণ 50, পিটা হবে নিচে, মানে 4, পি এর এখানে 4 ছিল, তো 4টা হবে নিচে, বা পি সমান আমরা কী হয়? পি সমান হচ্ছে 4 দিয়ে যদি আমরা 100 ভাগ করি,
25 4 100, আর 25কে যদি 50 দিয়ে গুণ করি তাহলে কত হবে দেখো, 5 5 কত, 25 5, 5 10 11 12, একটা শূন্য আছে মানে 1250। পিছনে কত পেলাম, 1250 টাকা। তো নির্ণেয় মূলধন সমান আছে 1250 টাকা, এবং লিখে দিই বার্ষিক সুদের হার কত পেয়েছিলাম, 4%। ওকে, এরপর অঙ্কটা দেখো কী আছে। কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। দু বছরের সরল সুদ কত দেওয়া ছিল দেখো, 8,400 টাকা। তাহলে 1 বছরের সরল সুদ বের করা আগে। 1 বছরের সরল সুদ সমান 8,400 ভাজিত 2 সমান কত হবে, 4,200 টাকা। হয়তো আমরা লিখতে পারি চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য সমান কত হবে দেখো, এখানে ছিল 8,652 মাইনাস 8,400 টাকা সমান বিয়োগ করলে হয় 252 টাকা। তাহলে 4,200 টাকার 1 বছরের সুদ সমান কত হবে বলতো, এখানে 252 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কী হবে, কম হবে। কম হলে কি 252টা উপর হয় আর নিচে হবে 4,200। তাহলে 100 টাকার 1 বছরে সুদ, তাহলে 100 গুণিত 252 বাই হবে আমাদের 4,200 টাকা। তাহলে দুটো শূন্য এখানে ক্যান্সেল করলে এখন দুটো গেল। তাই 42তে যদি আমরা 252কে ভাগ করি, তাই না, তো ভাগ করে কত হয় দেখো, 6। অতএব বার্ষিক সুদের হার 6%। চক্রবৃদ্ধি সুদ সমান কি জানি আমরা, এখানে চক্রবৃদ্ধি সুদ লেখা দরকার নেই, ছেড়ে দাও এটা। আমাদের লিখতে হবে এখানে সুদ সমান কি না, সুদ পেয়েছি আমরা 4,800 টাকা, তো আর সময় কত ছিল, সময় সমান ছিল 2 বছর, আর সুদের হার কত পেয়েছি আমরা 6%, তো আর সমান লিখি 6%। ওকে, সুদ সমান কী জানি, আয় মানে সরল সুদের ক্ষেত্রে আয় বের ক্ষেত্রে কী জানি, PRT/100, তো বাই আয় মানে কত, আয় হচ্ছে সুদ 8,400 সমান পি মানে কি, পি মানে কিছু নেই স্যার, পি থাকবে, তাই না, পি এর মান তো আমরা জানি না।
তাহলে পি গুণিত আর কত ছিল 6% গুণিত টি হচ্ছে 2 বছর সময় বাই 100 বা 8,400টা এদিকে থাকবে সমান 6 দুগুণে 12 পি বাই 100 বা যদি আমরা আড়াই গুণ করি তাহলে 12 পিটা আমরা এদিকে চলে আসবে সমান 8,400 গুণ 100 বা পি সমান কি থাকবে তাহলে 8,400 গুণিত 100 বাই 12 অতএব পি সমান 12 দিয়ে 7 আমরা 84 কাটলে 12 সাথে 84 মানে 700 তাই তো দুটো শূন্য আছে এই যে 700 আর 100 যদি গুণ করি তাহলে কত হয়ে যায় আমাদের 70,000 নির্ণয় মূলধন 70,000 টাকা এবং সুদের হার 6%। ওকে।